নাম আমার আবার যা গরু বেচে আনলাম 2 লাখ টাকা। আবার যা নামটা তো চেঞ্জ করতে হইব, ভালো একটা ব্যবসা যদি করতে হইব। বিরাট বড় জঙ্গল, কাঠের ব্যবসা যদি করতে পারতাম, কেউ যদি পাইতাম তাহলে উপকার হইতো। শালা তো নতুন মুরগি রে, সহজ সরল মনে হইতেছে। এরা তো একটু কাজে লাগানো দরকার। আরে মেঘনা সাইডে দিয়ে বৃষ্টি, লগে আবার 1.5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, দিই আর একটু কাজে লাগানো যায় কিনা। ও ভাই, এই ভাই, আমি আবার দেয় না ও ভাই আবার যে গরু ভালো নেন না। আগে পালতাম, মনে যাইছিলাম নিজের নাম একটু চেঞ্জ করতাম, সবসময় আবার যে সাউন্ড দিব। তো ব্যবসা বাণিজ্য করবেন নি ভাই? ও ভাই ব্যবসা বাণিজ্য এই করতাম। বন জঙ্গলটা আছে না, যে দেখতেছেন যত গাছ গাছালি আছে, এতে যা আছে হ্যাঁ এটি হলো আমার বাপ দাদার। আমার দাদারা ছিল, পরে আমার দাদা মালিক হয়েছে, পরে আমার বাপে মালিক হয়েছে। এখন আমরা দেশও থাই না, শহরে টরে থাই। এখন বর্তমানে আমি নিজেই মালিক, কিন্তু দেখাশোনার মানুষ নাই। চিন্তা করছিলাম এই গাছগুলিতে বেচে কিছু ইয়া করবো আর কি। আপনি ইচ্ছা করলে গাছগুলি নিয়ে ব্যবসা করে চলতে পারেন, বালা চলতে পারবেন, আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন। আপনার মানুষের আবার জামা বাজ্যা দেখে, আপনার আবার যা রাখতে রাখবো, সবাই আপনার ব্যাপারই রাখবো, ব্যবসায়ী রাখবো, বড় একটা বিজনেসম্যান হতে পারবেন। কাঠ ব্যবহারই করবো তো। আরে হ ভাই, আচ্ছা আমার মনে হচ্ছে তো এই দাম কত হইব ভাই? আরে আপনার আমি দামের লেগে কোনো ব্যাপার হলো, আপনার আমার পরিচিত মানুষ, আপনার আমার খুব ভালো লাগছে। আমি ইচ্ছা করলে কত মানুষের দাম খারাপ করে আমি দিয়ে নিতাম পারি। এই যে দেন গাছটা, এই যে যে গাছটা দেন, আমরা দেন না না, এই আইন আপনার গাছটা দেন, এই যে গাছটা, এটা মনে করেন আপনি বেচলে এরকম এখন মনে করেন গাছটি মনে করেন 50 লাখ টাকার দাম আছে, কিন্তু আপনি সহজ সরল মনে হয় এত টাকা করে পাইবেন। আপনি আমরা গরিব মানুষ, আমি বুঝতাম পারছি যত ব্যবসা বাণিজ্য করবেন, আলাই তো মানুষের বড় লোক বান, আপনি বড় লোক হইবেন। তো আমি চিন্তা করছি যে আপনি 15 লাখ টাকা দিলে আমি আপনার গাছটা দিলাম, এবং 15 লাখ টাকা আমি তো নাই, ভাই এত টাকা হইতো না কত আছে আনতে ভাই? এ লাখ 2 টাকা আছে। আচ্ছা তাহলে আমি একটা সুযোগ দিই, আমি একটা সুযোগ দিই। এই যে মনে করেন এই গাছটা বেচলাম, এটা পাইতেন না, মামু ভাই গাছ বেচলাম যে পান, তাহলে আপনি 2 লাখ হইতেন, 15 লাখ টাকা আপনার আমি কিস্তি করে দিন। আপনি আজকে দিবেন 2 লাখ, পরের দিন দিবেন 2 লাখ, এমন করে লাস্টে তো 1 লাখ টাকা থাকবো, এটা মাফ করে দিন। ভাই আপনি এত ভালো মানুষ আরে ভাই। ভাই আমি কত মানুষের দেয় যে গাছ কাটতে মাইতে নিচ্ছে, এটা আমি মানুষের এমনি দিয়ে দিচ্ছি। এইভাবে আমার এই কাঠের ব্যবসা কইরা আমার নামটা আবার যেতে আমার দুদিন সাপ হইব, সাপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই কইতেছি। বুঝছেন? আরে ভাই তোমার নামটা দাবার দিন সাবইব, তাহলে ভাই তো 2 লাখ টাকা আছে, এটা দাও, তোমার আমি একটা ডিট মিট করে দেই। তুমি এক কাম করো, সমিলে লুকাই না, এই গাছগুলি কাটবা, কাটতে গাছগুলি বেচা আবার টাকা হইব, এইটা একটা ব্যবসা করেন, আবার এনে আমার 2 লাখ টাকা দিবা, আবার আরো কিছু গাছ কাটবা, এগুলি সব আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। কিস্তি হিসাবে নিবেন তো ভাই? হ্যাঁ, তুমি আমার আপাতত 2 লাখ টাকা দাও, দেওয়ার পরে তোমার মনে করো এই গাছটি বিক্রি করার পরে আবার তুমি আমার 2 লাখ টাকা দিবা। এইরকম করে আস্তে আস্তে দিয়া তুমি পুরো বাগানে কাটতে লিয়ে যাবো, সমস্যা নাই। আচ্ছা ভাই তো আয়ো তোমার হলে আমি একটা নির্দিষ্ট স্থানে বইয়া আমরা ডিটটা করে লাগি, তো আমি তোমার টাকা লেগে দিয়ে দিবো। লাগাবে, হ্যাঁ টাকা দিয়ে দিবা। আয়ো তো রেটটা করে লাও। ও ভাই এই কাগজটা দিন ভাই। এটার মধ্যে তোমার এই গাছগুলি যা আছে, এই সবগুলি গাছ লেখা দিয়ে দিছি তোমার নামে। শুধু গাছ কাটতে নিবা, তুমি কিন্তু মাটির মালিক আমি, শুধু গাছটি কাটতে নিবা। এই ধরো নিন ভাই আপনার টাকা 2 লাখ টাকা হ্যাঁ, এই সব মিলে মোট 2 লাখ টাকা আমি পাইলাম। হ্যাঁ 2 আর লাখ আমি টাকা। গাছ বেচতালে বাকি টাকা না কিস্তি ব্যস্ত দিয়ে না, আজকে যেহেতু তারিখ 10 দিনের মধ্যে তুমি আবার 2 লাখ টাকা আমার দিয়া আবার গাছ নিও, আস্তে আস্তে তুমি নিও গা। মানে 2 লাখ করে দিয়ে দিলে 14 লাখ আমি তোমার কাছে বিক্রি করলাম, 15 লাখ আর 1 লাখ টাকা তোমার মাফ করে দিলাম। অনেক খুশি নি তুমি দিবো। এবার? ভাই খুশি। এখন আব্বাস নামটা গুছাইয়া তোমার নাম হইবো আবার যা সাপ, ও ভাই এলাকার জন্য তুমি শিল্পপতি হয়ে যাবে গা। আমি দোয়া করি। তা আমার একটু তারা আছে, চা খাইতে হবে, বুঝতে পারছো না? আমি ওই বন্ধু বান্ধব বসে রয়েছে, মোটর সাইকেলে ঠান্ডা যাচ্ছি। হ্যাঁ আচ্ছা তো তো তুমি যাই। ভালো থাকো। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ভাই যাই। মনের আশা পূর্ণ হয়েছে, এতদিন ছিল আবার যা। আচ্ছা কত বড় মনের মালিক আমি। সবাই আমারে কইব আবাদউদ্দিন কাঠ ব্যাপারী, আমি কাঠ ব্যাপারী। যাই একটা তুমিলের মালিক লই দেই কাজটি কত বেতন দিব, মনের আশা পূর্ণ হইব। মানে বড় লোক হইব, চশমাটা বইটা লই, সাপ হইব, অন্য সাপ দইব। আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে ভাই। আজকে আমি একটা বন কিনছি, আপনার গাছ মাছ দিয়ে আমি এই বনটা ঘুরে আমার কিনছি, বুঝছেন? এই গাছগুলাই কাটবো, কাটতে নিয়ে বিক্রি করবো, বুঝছেন? আমরা কাটবেন কত করে? এই গাছগুলি তুমি কিনছো হ্যাঁ তো সব সরকারি জায়গার মধ্যে হয়েছে, সরকারি গাছ। আরে ভাই কার কি কাছ থেকে কিনছো? এই দেন কাগজ আছে, দলিল আছে,
এই যে আরে তো তোমার দলিল এটা সরকারি সব পুলিশে এত বাইন্দা লয়ে যাবে তোমারে। তুমি কি ভুল করছো? হ্যাঁ তুমি জিজ্ঞাসা করতে যে এই গাছগুলিন কার? কি কইতাছেন ভাই? হ্যাঁ আমার এই জায়গাগুলো কি মাইরা দিল? তুমি তো আসলে একটা বেকুব। তুমি দেখতে বুঝছো না এত গাছের মালিক কি একজনের সম্ভব? ভাই আপনি সত্যি কইতাছেন ভাই? পুলিশে তোমার সাথে সাথে অ্যারেস্ট করবো যদি এই গাছ ধরো। আয় আয় রে আমার গরু বেঁচে আছে রে আমার চুরি রে আমি আমার চা সামইতে লাগলাম না আমি করবে তো বললাম আমি আমার চুরি রে সত্যি রে এই বলদ তোর মতো এমন বলদ বাংলাদেশও আছে? তুই যে সরকারি গাছ কিনছ, হ্যাঁ ভাই আমি তুই এই আউল ছাড়া কাম কেমনে করলি? তুই তো পুলিশের বাড়ি খাই নিলে লঙ্কা আমারও ভাই আমি লোভে বইরা আমারও বাইরে আমার তুই নিলে লেখা এত বড় তুই বদমাশ। আমারও জেলের ভাত খাওয়াই নিবি বলদের ঘরে বলদ। আমার কি হইবো তুই ভাই? তোর মরা লইয়া তুই মর, আমি জায়গা আমি পুলিশের ঘরে না ভাই আমার কি হইবো ভাই?